হ্যালো গাইস, ইটস মি টেনিসন। চলে আসলাম আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে। তো অলরেডি রমজান কাপ শেষ হতে না হতে দেখতেই পারতেছেন আরও দুটি টুর্নামেন্ট চলে আসছে, যেটা হলো এফএবিপিএল S2 অ্যান্ড এফএবিডব্লিউ স্প্রিং। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি একটা টিমকে কোচিং করাবো, যাদেরকে স্ট্র্যাটেজি কীভাবে কোয়ালিফাই করতে হবে অথবা কি কি প্রিপারেশন নিতে হবে এই টুর্নামেন্টের জন্য, ওগুলোর জন্য আমি প্রিপেয়ার করবো তাদেরকে। তো হয়তো অনেকেই জানেন যে একসময় আমার একটা টিম ছিল এক্সেলারেট, যেখানে আমি নিজেই সব কিছু করতাম, লিড আদার বা স্ট্র্যাটেজি মেকিং। তো আমি ওদের আমার এক্সপিরিয়েন্স যতটুকু আছে অথবা যতটুকু পারি আমি তাদেরকে ট্রেন করা ট্রাই করব। কীভাবে ট্রেন করব ওইটারই একটা সিরিজ বলতে গেলে আমি আনবো, যেটার ফার্স্ট এপিসোড এটা, যেখানে আমি আমার টিমটাকে ইন্ট্রোডিউস করব, যে ওই টিমের নাম কি এবং কোন কোন প্লেয়ার্স এবং কোন কোন রোলের প্লেয়ার আছে, প্লাস হলো কীভাবে আসলে এফএবিপিএল S2 অ্যান্ড এফএফডব্লিউ স্প্রিং রোড ম্যাপটা কাজ করে, আমি সেটা নিয়েও বলবো। আমি নিজেও কনফিউজ, বা স্টিল আমি যতটুকু বুঝছি বা যতটুকু আর কি দেখে মনে হইতেছে বা ওখানে লেখা আছে, ইনফো দেওয়া আছে, ততটুকু আমি বোঝানোর ট্রাই করবো। তো ফার্স্ট অফ অল আমরা গেমে এসে পড়লে এখানে দেখা যাচ্ছে এফডব্লিউ স্প্রিংয়ের একটা রোড ম্যাপ দেওয়া আছে, যেখানে এফএফসি মোড 30 টিমস, যেটার ম্যাচ ডে হবে 20 to 21 মার্চ। এটা হলো কোয়ালিফায়ার 1। দেন এফএবিপিএল S2, যেখান থেকে 6 টিম প্লাস তাদেরকে মিক্স করে আর কি 30 টিম প্লাস 6 টিম, টোটাল 36 টিম, তাদেরকে নিয়ে হবে আর কি লিগ স্টেজ। তো ওখান থেকে যাবে হলো 18 টিমের আরেকটা লিগ, দেন ওখান থেকে 12 টিমের একটা ফাইনাল। তারপর ওই ফাইনাল থেকে টপ 2 আর কি 2টা স্লট, যেখানে ইডাব্লিউসিতে চান্স পাবে খেলতে। তো এখানে যাওয়া আছে, রেজিস্ট্রেশন হবে 17 তারিখ, আর রেজিস্ট্রেশন শেষ হবে হলো 19 তারিখ আর কি, আর ম্যাচ ডে হবে 20-21 তারিখ। তো এখানে রুলসগুলো দেওয়া আছে গাইস, রুলসগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ রুলস যদি তোমরা একটা ভঙ্গ করো অথবা ভাঙ্গা দাও, একটা ফলো না করো, তাহলে দেখবা তোমার ফুল টিম ডিসকোয়ালিফাই হয়ে গেছে, অথবা তোমার টিমকে ডিসকোয়ালিফাই করে দিছে অলরেডি ওরা। আইডি লেভেল 20 এবং হিরোইক থাকতে হবে। দেন হলো তারা টোটাল 15টা গেমস অ্যালাউ করবে, তোমরা 15টা ম্যাচ স্টার্ট করতে পারবা, যেখান থেকে তোমার ম্যাক্সিমাম হাইস্ট 5টা ম্যাচ কাউন্ট হবে। বেস্ট যেগুলো আর কি, তোমরা যেগুলোতে বেশি কিল করবা অথবা বইয়ে আনবা, ওগুলো 5টা কাউন্ট করবে, বেটার ম্যাচগুলো অথবা বেস্ট ম্যাচগুলো। দেন হলো 30, তোমার পজিশন আর কি 30-এর মধ্যে থাকতে হবে। এই ইন্ডিয়ান যে রেজাল্ট দিবে ওই রেজাল্টের মধ্যে যদি তুমি টপ 30-র মধ্যে থাকো, তাহলে মনে করবা তুমি কোয়ালিফাই। দেন হলো তোমার আসলে একটা ডিভাইস দিয়ে খেলতে হবে। সাপোজ তুমি একটা ডিভাইসে তুমি 2টা টিমে খেলছো, অবশ্যই এরকম পারবা না যে তুমি একটা ডিভাইসেই 2টা টিমে খেলতে পারবা, কারণ রেজিস্ট্রেশন আগে করার লাগে। দেন তুমি যদি ওই স্কোয়াড থেকে বের হয়ে যাও, তাহলে তো তোমার টিম ডিসব্যান্ড হয়ে যাবে অথবা টিম বাদ হয়ে যাবে, ওটা খেলতে পারবা না। তো আর কি, বাট তুমি সাপোজ মনে করলা যে একটা ডিভাইস দিয়ে আমি আইডি সুইচ করে আরেকটা আর কি টিমে খেলবো, এরকম করলে আসলে ওরা ডিভাইস ডিটেক্ট করে দেন তোমার আর কি 2টা টিমকেই ডিসকোয়ালিফাই করে দেবে। এখানে নেপালেরও স্লট থাকবে, দ্যাটস ওয়াই নেপাল আর বাংলাদেশের সেপারেট, হলো আলাদাভাবে ওরা ম্যাচ করাবে, 2টা সেম জায়গায় পড়বে না। লাইক এফএফসি মোডে আমরা নেপালি টিমস পাবো না অথবা নেপালি প্লেয়ার্স পাবো না। আরেকটা ইম্পর্টেন্ট রুল হলো যে প্লেয়ারদের 16 ইয়ার্স ওল্ড থাকতে হবে, 16 বছর প্লাস থাকতে হবে, কারণ যারা 13-14 বছর যাদের এজ আর কি, ওদেরকে নিয়ে তোমরা খেলতে পারবে না। ইন দি এন্ড দেখবা যদি কম এজের কাউকে নিয়ে খেলতেছো, তখন দেখবা ডিসকোয়ালিফাই করে দিচ্ছে টিমকে। তো এই ইম্পর্টেন্ট রুলসগুলো থেকে একটাও যদি তোমরা ফলো না করো, তাহলে ওরা ডিসকোয়ালিফাই করে দেবে তোমাদের টিমকে। তো এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবে গাইস। তো এখন আসি আমার টিমের যে টপিকটা, যাদেরকে আমি ট্রেন করাবো অথবা ট্রেনিং দিব এই এফডব্লিউ স্প্রিংয়ের জন্য। তো একদিন হঠাৎ দেখলাম আমার একটা মেল আসলো যে ওদের নাকি একটা কোচ লাগবে। তো দ্যাটস ওয়াই আমার মাথায় আসলো যে আমি যদি ওদেরকে কোচ করে অথবা ট্রেনিং দিই যে কীভাবে কী করতে হবে, অথবা একটা নিউ বিল্ড স্কোয়াড কীভাবে তারা স্টার্ট করতে পারে, তো অবশ্য আই গেস একটু হলেও ইমপ্রুভ করবে, অথবা আমার যেই অডিয়েন্স আছে ওরা কিছু হলেও আর কি শিখতে পারবে ওদের থেকে, স্ট্র্যাটেজি হোক বা কীভাবে কোন রোলে খেলতে হয়, কোন স্কিল বা কোন ধরনের যেসব ট্যাকটিক্স আছে এগুলো ইউজ করলে আর কি যত বেশি সম্ভব ফাইটস উইন করতে পারবে তারা। এগুলো নিয়ে আর কি আমি ভিডিও বানাইলে আর কি তোমাদেরও হয়তো ইমপ্রুভ হতে পারে, যারা আর কি আমার ভিডিও দেখো, যাদের স্কোয়াড আছে আই গেস, স্পেশালি ইন্ডিভিজুয়াল অথবা টিমের যেই সব ইমপ্রুভমেন্ট লাগবে তার জন্য আর কি ভিডিওগুলো আমি মেক করবো। তো গাইস, টিমটার নাম হলো নোভা স্ট্রাইক। তো তাদের মেইন রাশার যেটার নাম হলো ফ্লেম, এবং যাদের স্নাইপার তার নাম হলো ডেথ, অ্যান্ড ইম্পোস্টার হলো আর কি টিমের আইজিএল প্লাস বম্বার, অ্যান্ড কৌশিক হলো ওদের সাপোর্টিভ প্লেয়ার, এবং তাদের সেন্সর লাস্ট প্লেয়ার হলো সাবস্টিটিউট প্লেয়ার। তো এদেরকে নিয়ে আর কি কীভাবে ট্রেনিং করাবো এই আমাদের এফডব্লিউ স্প্রিংয়ের জন্য, কীভাবে ওপেন কোয়ালিফায়ারের জন্য প্রিপেয়ার হতে হবে, প্লাস হলো ওদের ইন্ডিভিজুয়াল এবং
টিম ওয়ার্ক যে গেম প্লে আছে এটা কীভাবে ইমপ্রুভ করবো। তো এগুলো দেখতে হলে গাইস যারা যারা নিউ এপিসোডের জন্য ওয়েট করতেছেন অথবা আপনারা চান যে এটা তাড়াতাড়ি আসা পড়ুক, তো তার জন্য গাইস ভিডিওতে কিচ্ছু না, একটা লাইক করতে হবে, লাইক করে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা কি প্রিপেয়ার্ড আছেন নাকি FFW স্প্রিংয়ের জন্য, এবং লাইক কমপ্লিট করতে অবশ্যই হবে গাইস, কারণ যত তাড়াতাড়ি লাইক কমপ্লিট করবেন তত তাড়াতাড়ি ভিডিও আসবে। তো এই ভিডিও লাইক এম হলো 1000 গাইস, 1000 লাইক হওয়ার সাথে সাথে আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো। অ্যান্ড দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। আনটিল দেন টাটা বাই বাই।